আল্লাহর রাসূল বলে মাহে রমজানের মতো মাসে একটা রাত আছে যে রাতের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, যেই মাসে আল্লাহ তাআলা মুমিনের উপরে রহমত নাজিল করতে থাকি। আমার পূর্বে হযরত আপনাদেরকে শুনাইছে সারির সময় আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা মুমিনদের উপরে রহমত নাজিল করতে থাকি। এই মাসে আল্লাহ তাআলা অগণিত রহমত জমিনে বসবাসরত মুমিনদের উপরে বর্ষণ করতে থাকি, যাতে করে মুমিন সহজেই এই মাসে আল্লাহর জন্য ইবাদত করতে পারি। আল্লাহর রাসূল বলে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা বরকতময় মাস, যেই মাসে তোমরা অবশ্যই সবরের সাথে চলবা। যেই মাসে একটা নেক আমল যদি কেউ করে, তাহলে এর প্রতিদান স্বরূপ তাকে আল্লাহ তাআলা ৭০টা নেকি দান করবি। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহর নবী বলে, কেউ যদি মাহে রমজানে একটা নফল ইবাদত করে, তাহলে রোজার বাহিরে একটা ফরজ আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, মাহে রমজানে নফল ইবাদত করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নফলের সওয়াব দিবে না, আল্লাহ তাআলা বনি আদমের আমল নামায় নফল করনেওয়ালা ব্যক্তির আমল নামায় ফরজ ইবাদতের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলে, হাবিবে কিবরিয়া নবী বলে, কেউ যদি মাহে রমজানে একটা ফরজ ইবাদত করে, তাহলে মাহে রমজানের বাহিরে ৭০টা ফরজ আমল করলে যে সওয়াব বান্দাকে দেওয়া হতো, মাহে রমজানের ভিতরে বান্দা যখন আল্লাহর জন্য একটা ফরজ আমল করে ফেলছি, তো আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার নেক আমলে ৭০ ফরজের সওয়াব সমপরিমাণ আমল তার আমল নামায় আল্লাহ তাআলা জমা করি। সুবহানাল্লাহ। বড় বরকতময় মাস। হযরত সালমান বলে, আল্লাহর রাসূল আরো বলে, এই মাসে তোমরা একে অপরের প্রতি সহানুভূতি করো, তোমরা একে অপরের বোঝা হালকা করে দিও। তোমার অধীনস্থে যদি কোনো মানুষ কাজ করে, তাহলে তার কাজের বোঝা তুমি হালকা করে দাও। তোমার অধীনে কেউ যদি কাজ কাম করে, তাহলে তারে কষ্ট দিও না, রোজা রাখতে দাও, তাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে দাও। আল্লাহর দোস্ত বলে, যদি পারো তাহলে রোজাদারকে ইফতারি করাও। তুমি একজন রোজাদার যে কিনা আল্লাহর জন্য রোজা রাখছে, যে কিনা রহমানের জন্য রোজা রাখছে, তার জন্যে তাকে যদি তুমি ইফতারি করাইতে পারো, তাহলে রোজা রেখা বান্দা যে পরিমাণের সওয়াব পাইছি, তুমি তোমার পক্ষ থেকে যদি কাউকে যদি ইফতারি করাইতে পারো, তাহলে আরশের মালিক তোমাকেও পূর্ণ রোজা রাখা ব্যক্তির ন্যায় সওয়াব তোমার আমলনামায় দান করবি। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর রাসূল লম্বা করে আমাদেরকে মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিলেন, বয়ান করলেন। আল্লাহর রাসূল আরো বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর দোস্ত বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মাহে রমজানে পাঁচটা বিশেষ নিয়ামত দান করেছি। ১ নাম্বার নিয়ামত, মানুষ যখন রোজা রাখি, রোজা রাখার কারণে তখন মানুষের মুখে দুর্গন্ধ আসি। বান্দা যখন খানা দানা ছেড়ে দিছি, ওই যে একেবারে বড় রাত্রে যে খাইছে, সাহারি খাইছে, তারপরে আর খায় না, না খাওয়ার কারণে বান্দার ভিতরে থাকা খানা দানা তো শুকায় গেছে, মুখ দিয়া তখন কখনো কখনো দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, আমার সাহাবীরা, আবু হুরায়রা শোনো, আল্লাহর জন্য যারা যারা রোজা রাখি, ওই রোজা রাখা অবস্থায় যার মুখ দিয়া একটা দুর্গন্ধর একটা বাসি, এই দুর্গন্ধময় অবস্থাটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও বেশি মর্যাদা রাখি। সুবহানাল্লাহ।
এটা কত বড় ফজিলতময় কথা যে আল্লাহ গোলামের মুখের দুর্গন্ধটাকেও পছন্দ করে নিছে। আল্লাহ কত দয়াবান যে উনি একজন রোজাদারের কত মূল্যায়ন করছে, যে ও না খেয়ে রয়েছে, আরে আমার জন্যই তো না খেয়ে রয়েছে, তাই ওর মুখে দুর্গন্ধ। হাদিসে আছে আতিয়াবু ইনদাল্লাহি রিহিল মিস্ক, এটা মেশক আম্বরের চেয়ে বেশি গ্রান আল্লাহর কাছে আল্লাহ রাখছে। এটা আল্লাহ তাআলা রোজাদারকে মর্যাদা স্বরূপ তাকে আল্লাহ তাআলা দান করবে। 2 নাম্বার, মাহে রমজানটা যখন আসি, এই রোজার মাসে আইসা যখন মানুষ রোজা রাখি, তখন হাত্তাল হিতানু ফি জাওফিল বাহার, সমুদ্রের যে সবগুলা মাছগুলো তারা পানির নিচে চলাফেরা করে, এই সবগুলা মাছ রোজাদার আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নিষ্পাপ এই মাখলুকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, আর রোজাদারের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মাহে রমজান যখন আসে, এই মাহে রমজানে আল্লাহর রাসূল বলে ওয়ায়ুযায়িনুল্লাহু আযজা ওয়া জাল ফি জান্নাতি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে সাজাইতে থাকে আর বলে, আয় ফেরেশতারা, আমার বান্দার রোজা রাখতেছি, ওর জন্য জান্নাত সুসজ্জিত করো, কারণ ওর রোজা রাইখা সব গুনাহ মাফ করায় নিতেছি। আমার বান্দা বান্দির যখন গুনাহ থাকবে না, তখন মৃত্যুবরণ করলি আমার বান্দা কি, আমার বান্দি কি, আমার পক্ষ থেকে জান্নাতের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে মাহে রমজানের হাদিয়া। আল্লাহ তাআলা মাহে রমজানের বরকতে দুষ্ট বিতাড়িত ইবলিস শয়তানকে জিনজিরে আবদ্ধ করে, এই জন্য করে যাতে করে মুমিন সহজেই যেন ইবাদত করতে পারি, যেন সহজেই নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারি, এবং আল্লাহর জন্য রাত জায়গা যেন তারাবির নামাজ আদায় করতে পারি। কারণ শয়তানকে যদি একেবারে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়, তাহলে শয়তান বনি আদমকে ধোঁকা দিয়া বেড়াবি, আর ধোঁকার কারণে মানুষ ইবাদত করতে পারবে না। এই জন্যে আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে রাজি আর খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মাহে রমজানে দুষ্ট শয়তানকে শিকলে আবদ্ধ করে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, মাহে রমজানের সর্বশেষ প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলি, মাহে রমজানে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করতে থাকি, দিনেও দোয়া কবুল করি, রাতেও দোয়া কবুল করি। দিনে একটা দোয়া কবুল করে, রাতে একটা দোয়া কবুল করে। এক বর্ণনায়, অন্য বর্ণনা আছে না, রোজাদার যখন রোজার হালতে যত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে। তবে আল্লাহ তাআলা খুশি হইয়া কখনো কখনো বান্দার জন্যে মুনাসেব যেটা মনে করি, এটা আল্লাহ তাআলা নগদই তাকে দুনিয়াতেও দান করি। আবার কখনো কখনো মালিক আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বান্দার জন্য দোয়া কবুল কইরা এর সমপরিমাণ ইবাদত তার জন্য, নেকি তার জন্য বরাদ্দ রাখি। ময়দানে মাশরে আল্লাহ তাআলা তারে ডাইকা বলবে, আমার বান্দা, তুমি আমার কাছে দোয়া করছিলা, এই নাও তোমার দোয়ার প্রতিদান। সে বলবে, আল্লাহ না, এগুলো তো আমার না। হাদিসে বাকি আছে, মুফাসসিররা লিখছে, আল্লাহ তাআলা তখন বলবে, তুমি কত কিছু চাইছিলা, আমি তোমার সব চাহিদা পূরণ করি নাই, কিছু কিছু চাহিদা আমি পূরণ করেছি, আর কিছু কিছু জিনিস আমি আটকায় রাখছি। কারণ আমি তো জানি তোমারে যদি আমি সব কিছু দিয়া দিই, তাহলে তুমি মানুষের সমাজে যাইগা,
তখন তুমি বড় জালেম হয়ে যাইবা, জুলুমবাজ হয়ে যাইবা। এই জন্যে তোমার জন্যে বরাদ্দকৃত জিনিসগুলো আমি রাইখা দিয়েছি। এই জিনিসগুলো আজকে তোমারে দিয়া দিলাম, নাও তুমি এগুলোর মাধ্যমে আমার জান্নাতে ঢুকা বড়। সুবহানাল্লাহ। তাহলে দিনের রোজার মাসে মুমিনের দোয়া আল্লাহ কবুল করে, রাতের দোয়া আল্লাহ কবুল করে, দিনের দোয়া আল্লাহ কবুল করে। সর্বশেষ যে কথাটা আল্লাহর রাসূল বলি, যাকে পূর্বে রোজার মাসে প্রথমে ক্ষমা করা হয় নাই, সর্বশেষ হইল শেষ রাত্রিতে গিয়া, মাহে রমজানের সর্বশেষ রাত্রিতে গিয়া আল্লাহ তাআলা সকল রোজাদার নারী পুরুষকে আমভাবে আল্লাহ তাআলা ক্ষমা করি। সুবহানাল্লাহ। তার মানে বরকতময় মাস সামনে আসতেছে। মাসটার মর্যাদা আছে না নাই? বাবা ঘুমিয়ে ধরছে? সামনে যে মাসটা আসতেছে, এই মাসের মর্যাদা মর্তবা আছে না নাই? এই মাসটাকে অবহেলা করে কাটানো ঠিক হবে? এই মাসে আমাদেরকে কমপ্লিট ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। দুইটা হাদিসের সারসংক্ষেপ কিছু কথা শুনাইছি। কোন কোন হাদিসে এমন আছে, মাহে রমজানে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকি। যাদের জন্যে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকি। এত হারে ক্ষমা করে, কোন কোন বর্ণনা আসছে প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দোনো হাত উপরে উঠান, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডানে বামে পোলাবাইন দুষ্টামানি করতেছে, আল্লাহর বরত্বের আওয়াজ উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, হাত নামান। তাহলে মাহে রমজানের গুরুত্ব আল্লাহর রাসূল হাদিসে পাকে আমাদেরকে শোনাইছি। মাহে রমজানে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত করছে তাহলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় উঠানো হয়। এবং মাহে রমজানে মুমিন যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। অন্য হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের ফজিলত বয়ান করতে গিয়ে এইভাবে বলেছি। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু riwayat করে, উনি বলেন আল্লাহর দোস্ত মিম্বারের প্রথম থাকে পাড়া দিছে আমিন শব্দ নবীজি বলছে, দ্বিতীয় থাকে আল্লাহর রাসূল পাড়া দিছে, আল্লাহর রাসূল আমিন শব্দটা উচ্চারণ করেছি, তৃতীয় থাকি আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছি নবী আলাইহিস সালাম আমিন শব্দটা উচ্চারণ করেছি। কিছু সময় গেলে পরে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহর রাসূলের সামনে, বাবা আপনারা যেইভাবে জমে জমে বসে গেছেন, নবীর সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে এইভাবে জমে জমে বসেছিলেন। এবার আল্লাহর রাসূল বলে, আমি যে আমিন আমিন বললাম 3 বার, এর ব্যাখ্যা দিবা না? সাহাবীরা আরজ করলেন, আল্লাহর নবী গো অবশ্যই এর ব্যাখ্যা নিমু, আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা উপকৃত হইতাম। খেয়াল করে শুনেন, মাহে রমজান বড় বরকতময় ফজিলতময় মাস বাবা। আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, মন খারাপ করেন না। আজকের মানুষ অন্য বিষয়ে মানুষ মন খারাপ করে ফেলি। আল্লাহ যাদেরকে দয়া করছে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা এই সামিয়ানার নিচে আসবার তৌফিক দান করছি।
কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ তাআলা যার মঙ্গলকামী হয়, আল্লাহ তাআলা যার খায়ের খাই হয়, ওয়ালা আরাদাল্লাহু খায়রাল আসমাআহুম, আল্লাহ তাআলা যার বেলায় ইচ্ছা করেন তাকেই আল্লাহ নবীর কথা শুনবার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাগ্যবান আমরা যে আমরা হাদিস মতে তো নবীজি এই শাবান মাসের শেষে এসে সকল সাহাবীদেরকে ডেকে বয়ান শুনাইতেন। আলহামদুলিল্লাহ, শাখার পার এলাকাবাসী ও প্রবাসী ভাইরা নবীর এই হাদিসের পুরাপুরি আমলকারী হইতেন। আর আমরা যারা এসেছি আল্লাহর ভাষা মতে, আল্লাহ আমাদের উপকারী চাইছেন, আল্লাহ আমাদের কল্যাণ চাইছেন, যে আমাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন। তাই মন খারাপ নাকি? আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খাবারও আছে কিন্তু, কাজী সবাই জমে জমে বসে যান। আল্লাহু আকবার। হাদিস থেকে নবীজি মাহে রমজানের ফজিলত বলেছে, তা সংক্ষেপে শুনাইতেছি। নবী আলাইহিস সালাম বললেন, আমি যে প্রথম সিঁড়িতে পা রাখছিলাম আর আমিন বলছি, হযরত জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জিবরাইল আমিন বদদোয়া করছিল। জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, আল্লাহ গো, যারা মাহে রমজান পাইছে কিন্তু মাহে রমজান পায়া গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল আমিনের কথা শুনে বলেছিলাম আমিন। কারণ বরকতময় মাসে যারা কিনা আল্লাহর জন্য ইবাদত করতে পারল না, বরকতময় মাসে যারা কিনা নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে না। তারা একেবারে হতভাগা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছিল, আর জিবরাইল আমিন আমার বলতেছিল, আল্লাহর দোস্ত, মাহে রমজান এত বড় বরকতময় মাস, এই মাসে আল্লাহ তাআলা আমভাবে সবাইকে ক্ষমা করতে থাকি। যার যার গুনাহ আছে সে যদি আইসা আল্লাহরে বলে, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ আছে, আপনি আমারে মাফ করে দেন। বান্দা যখন মাহে রমজানের দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন বলে, আরে এই মাসটা তো আমি দিয়েছিলাম তোমাদেরকে ক্ষমা করার জন্যে, তুমি যেহেতু প্রার্থী হয়ে গেছা, তাহলে আমি নিজে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছিলাম তখন আমিন বলছি। এর কারণগুলো জিবরাইল আমিন বলতেছে, আমার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়তে পারে না তারা ধ্বংস হয়ে যাক। আমিন বলছিল। জিবরাইল আমিন বলছিল, ওগো আল্লাহর নবী, আপনার মতো মহামানবের নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়তে পারে না, যারা কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবার পারে না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি এই ক্ষেত্রে আমিন বলছিলাম। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখছিলাম তখন আল্লাহর রাসূল বলেন, আমি তখনও আমিন বলছিলাম। এর কারণ হলো জিবরাইল আমিন বলতেছিল, গো আল্লাহ, যারা তাদের হায়াতে মা বাবারে পাইছি কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, আল্লাহর রাসূল বলে, ওই মুহূর্তে জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ, মা বাবার খেদমত করে না এমন সন্তান যারা আছি, এই সমস্ত সন্তান যেন ধ্বংস হয়ে যায়। এই মর্মে আমি নবী আমিন শব্দ বলেছিলাম। এই যে জিবরাইল তিনটা বিষয় বদদোয়া করছে, এই তিন বিষয়ে বদদোয়া করতে গিয়া জিবরাইল আমিন বদদোয়া করছে, আর আমি আমিন 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 শব্দ দিয়া দিয়া আমি বদদোয়ার গায়ে সিল লাগাইছি। তার মানে বুঝাইতে চাইলাম, মাহে রমজান যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন একেবারে সামনে চলে আসছে। আজকে হয়তোবা এটা জুমার রাত্রে শুরু হয়ে গেছে, আগামীকাল রাত্রে তারাবি যদি সৌদি আরবে হয়, তাহলে তার পরের দিন শনিবার
বাংলাদেশি তারাবি হবি, তারাবি নামাজ হওয়া মানি ভোর রাতে সাহারি খায়া রবিবারের দিন আল্লাহর জন্যে রোজা রাখা হবি। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মাহে রমজান আল্লাহ তাআলা দিছে, আর এই মাসের মূল্য যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা জাহান্নামে যাবো। আর যদি এই মাসের মূল্য আমাদের কাছে থাকে তাহলে আমাদের ইবাদত করা সহজ হবে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাসটা বড় বরকতময় মাস, যেই মাসে আল্লাহ তাআলা দুষ্ট ইবলিসকে হাতে পায়ে শিকল লাগায়া সে আটলান্টিক মহাসাগরের পারে নিয়ে থুয়া দেয়, এই জন্যে যাতে বনি আদম সহজে ন্যাক আমল করতে পারে, বনি আদম জাতি সহজেই ন্যাক আমল করতে পারি। মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যে দান করেছি। এই যে মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই মাসটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 1 নাম্বার আমরা রোজা রাখবো, মাহে রমজানে আল্লাহর জন্যে আমরা রোজা রাখবো। 2 নাম্বার, মাহে রমজানে আল্লাহ তাআলার জন্য কমপ্লিট নামাজ পড়বো। 1 নাম্বার রোজা রাখবো, 1 নাম্বার আল্লাহর জন্যে আমরা কমপ্লিট রোজা রাখা শুরু করবো। রোজা রাইখা আল্লাহ তাআলাকে খুশি করবো। আল্লাহ তাআলা রোজার মাসে আমাদের কাছে রোজা চেয়েছি, রোজার মাসে রোজা যদি কেউ রাখি তাহলে ওই রোজা